আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা স্টিল লাইফ। দেখো, একটা কুমড়ো আঁকছি, কুমড়োটার বোটাটা আঁকলাম, এবার বডিটা আঁকছি, মাঝখানে অংশটা এঁকে নিলাম, এই পাশে এভাবে ঘুরিয়ে দেবো, আবার এই পাশে সেম দুপাশে করে দেবে, তার পাশ দিয়ে আবার এইভাবে দিলাম, আবার এখানে দিলাম, এবারে উপরটাকে এইভাবে এঁকে এবার আমরা বেগুনটাকে এখানে এঁকে দিলাম, বেগুনের এঁকে এই জায়গাটা, কুমড়োর এই জায়গাটা মুছে দিলাম, এখানে বেগুনের বোটাটা করে দিলাম। এবার এখানে একটা আলু এঁকে দেব, এখানে একটা আলু আঁকলাম, আর এখানে আমরা একটা গাজর আঁকবো। গাজরের ভেতরটা মুছে পরিষ্কার করে দিলাম, গাজরের বোটাটা এঁকে দিলাম। এবার আমরা শেড করব। শেডটা কেমন করে করছি দেখো, 10B পেন্সিল দিয়ে বা 8B পেন্সিল দিয়ে শেডটা করবে। প্রথমে আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁ দিক থেকে শেডটা করছি। এইভাবে সুন্দর করে পরপর সুন্দর করে দাগ টেনে দেবে, দাগ করে সুন্দর করে শেডটা দিয়ে দেবে। এখানেও তাই। প্রথমে যে স্ট্রোকটা দেবে এটা একটু ডিপ দেবে, আবার পরে দেখো আবার একটু হালকা করে দেবে। ছবির মধ্যে যেন ডিপ লাইট মানে আলো ছায়ার ব্যাপারটা ভালো করে বোঝা যায়, তাহলে ছবি দেখতে ভালো লাগে, ছবি সুন্দর হয়। তাই তোমরা আলো ছায়াটা একটু খেয়াল করে বোঝানোর চেষ্টা করবে ছবিতে। এখানেও তাই, মিডিলের অংশটা তাই, এখানে যেহেতু জিনিসটা মাঝখানটা অনেকটা বড়, তাই এই শেডগুলো আমরা একটু লম্বা করে দিলাম। এটাও এখানে শেড দিয়ে একদিকে দেবে, থ্রোয়িংটা যেন একই দিকে থাকে। এবার আবার হালকা করে দিয়ে এর সাথে মিলিয়ে দিলাম। পেন্সিলটা একটু চাপ কম দেবে, তাহলে হালকা পড়বে। এবার এই পাশটা শেড দিচ্ছি। এটাও তাই, শেড দিলাম, ডান দিকটা বাঁ দিকে শেড দিলাম, ডান দিকটা লাইট করে হালকা রেখে দিলাম। আর এখানে বর্ডার লাইনটা সুন্দর করে টেনে দেবে। পেন্সিল শেডে বর্ডার লাইনটা চলে। এই বর্ডার লাইনটা তোমরা 10B দিয়ে ডিপ করে টেনে দেবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভেতর থেকে ডিপ করছি, বাইরে দিকে লাইট ফেলে দিচ্ছি, আলোটা ওপর থেকে পড়ছে এমনভাবেই বুঝিয়ে দিলাম। দেখো কত সুন্দর করে, কত সহজে একটা কুমড়ো আঁকা হয়ে গেল। এভাবে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। এখানে আলুর মধ্যে শেড দিচ্ছি, পেন্সিলটাকে রেখে পেন্সিলের উপরে এরকম চেপে ধরে। এটা একটু সহজ পদ্ধতি, কুমড়োটা একটু কঠিন, একটু সময় লাগবে। আর এইটা আরও সহজ পদ্ধতি। এভাবে তোমরা বেগুনটাতেও করতে পারো, আলুটার গায়েও শেড দিতে পারো। নিচের থেকে ডিপ দিয়ে উপর দিকটা হালকা করে দেবে, যেহেতু আলোটা উপর থেকে পড়ছে, উপরে আমাদের ডান দিক থেকে পড়ছে, তাই আলোর ছায়াটা সেভাবেই দেখাতে হবে। এখানে গাজরটার মধ্যে আমরা ওইভাবে শেড দিয়ে দিলাম, নিচের দিকে ডিপ করে উপর দিকে হালকা করে দিলাম। এখানে এক্সট্রা যে লাইনটা সেটা শেডটা ঢুকে গেছিলো, ওটা ইরেজ করে দিলাম। এইবার আমরা আলুটার মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। আলুটার এই নিচের পোর্শনটা একটু ডিপ করে একটু বর্ডারটা টেনে দিলাম। বেগুনটার মধ্যেও তাই, বেগুনের বোটাটা ডিপ করে টেনে দিলাম।
দিয়ে বোটাটার মধ্যে আমরা এবার শেড দিয়ে দেবো। বোটাটায় শেড দিয়ে দিলাম। যেখানে যেখানে ডিপ দিচ্ছি তোমরা ঠিক সেই জায়গাগুলোতেই ডিপ দেবে, তাহলে ছবিটা অনায়াসেই সুন্দর হয়ে যাবে। এখানে গাজরটার মধ্যে আমরা একটু বর্ডার লাইন টেনে এই নিচের পোর্শনটা একটু ডিপ করে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। বোটাটার মধ্যে শেড দিয়ে দিলাম, আর এই গাজরের গায়ে এরকম একটু দাগ দাগ দিয়ে দেবে ভাঁজ ভাঁজ। সমস্ত ছবিটার মধ্যে বর্ডার দিয়ে দেবে, বর্ডার চলে। এখানে বর্ডার লাইনগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছি, যেখানে ফাইনাল টাচ যাকে বলে সেরকমই আর কি। পেন্সিল শেডেও দেখে ফাইনাল টাচ দিতে হয়, একটু দেখে শুনে, যেখানে যেখানে দরকার সেখানে আবার একটু বর্ডার টেনে একটু ডিপ করে। এই জায়গাটা আমরা এবার কুমড়োর ছায়াটা পড়েছে, ছায়াটা এখানে করে দিলাম। এখানে আলুর ছায়া পড়েছে, এখানে গাজরের ছায়াটা পড়েছে, এখানে বেগুনের ছায়াটাও দিয়ে দিলাম। এখানে ইরেজারের একটা ছোট্ট টুকরো দিয়ে এইখানে একটু সাদা করে দিলাম, তা নাহলে শেড আর সাবজেক্টটা মিশে যাচ্ছে, ছায়াটার সঙ্গে গাজরটা মিশে যাচ্ছে, বেগুনটাতেও তাই। তাই একটু সরু করে হালকা করে একটুখানি সাদা রং বের করে দেবে। একটা পেন্সিল দিয়ে সমস্ত কিছু বোঝাতে হয়, সেই কারণে এগুলো একটু খুব খেয়াল রাখতে হয়, কোথায় ডিপ লাইট করবে, কোথায় ছাড়তে হবে, কোথায় মুছে দিতে হবে, এরকম ব্যাপারটা খুব ভালো করে মন দিয়ে তোমরা বাড়িতে অবশ্যই করবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে আমার সাথে থাকবে।